ও আমার বিবি আয়েশা, মনে দুঃখ নিও না, মনে ব্যথা নিও না। আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে যখন নামাজের ওয়াক্ত এসে যায়, নামাজের সময় যখন এসে যায়, ওই সময় আমি দুনিয়ার আর কাউকে চিনতে পারি না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো কথা, একদিকে আমি একটা কথা বলেছি আগে, সাহাবী সারা রাত জেগে নামাজ পড়ছিলেন বিবিকে বাদ দিয়ে। রাসূল বললেন না, বিবির হক নষ্ট করে সারা রাত জেগে মসজিদে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। পরে রাসূল বললেন, সাহাবীরা শোনো, নামাজের ওয়াক্ত হলে, নামাজের সময় হলে সবকিছুকে ঠেলে দাও, ঠেলে দাও। মসজিদের জলসায় বসেছি আমরা, মসজিদের জলসায়, কিন্তু আমরা এখনো মসজিদ মুখ হতে পারলাম না। কবে হব? চোখটা বন্ধ করে দেখেন, কাছের মানুষটাকে দেখতে পাওয়া যাবে না। এর ভিতরে কত মানুষ আছে আমরা নিজে কাঁধে করে নিয়ে আব্বাকে কবরে দিয়ে এসেছি, ঠিক কিনা বলে? কত ছেলে বসে আছে যারা আব্বাকে কাঁধে করে নিয়ে কবরে দিয়ে এসেছি। কত বাপ বসে আছে ছেলেকে কাঁধে করে কবরে দিয়ে এসেছি। কত ভাই বসে আছে ভাইকে কাঁধে করে কবরে দিয়ে এসেছি। আমরা বাকি রয়ে গেছি। আমাদের সময় আছে, মসজিদে সময় দেব কখন? একটু সময় পেলে মসজিদে দেন। সাহাবী হুজুররা বাজারে দিতেন না, মসজিদে দিতেন। একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, গরিব মানুষ, খুব গরিব মানুষ, কিন্তু
5 ওয়াক্ত নামাজ অনেকটা দূর পায়ে হেঁটে হেঁটে যেয়ে মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের পিছনে ইক্তেদা করে আদায় করতেন। জোরে বলুন, একটু মন খুলে বলুন। মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে রেডি হচ্ছেন। হুজুর যখনই মসজিদে যেতেন বাড়ি থেকে ওযু করে মসজিদে যেতেন, কারণ যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হলো ওই মানুষটা যেন ইহরাম পরে খানায় কাবাতে রওনা হয়ে গেল। আমরা দেখছি 3:30 আজান, 3:45 জামাত, 3:15 আসরের আজান, 3:30 জামাত, মানে কতক্ষণ সময় আছে? কতক্ষণ? 15 মিনিট। তার মানে একটা বিড়ি খাওয়া যাবে। বাড়ির থেকে বিড়ি ধরিয়ে টানতে টানতে মসজিদে যাচ্ছে। এই মসজিদের কাছাকাছি দিয়ে এইবার মরণের টান, শেষ টান, এক টানে সুতোর গোড়া পর্যন্ত পৌঁছেছে। বিড়িটা ফেলে দে, মসজিদের উজুখানায় গিয়ে ফক ফক করে উজু করে জামাত শুরু হয়ে গেছে। আল্লাহ, এই যখন বলেছে গাল দে বিড়ির গন্ধ তো ভক ভক করে বেরোচ্ছে, পাশের মুসল্লি বলতে খোদা এই নামাজ শেষ হবে কখন? আর ফেরেশতা যে নেকি নিতে এসেছিল সে বলে আল্লাহ এ বান্দার নেকি আজকে বোধহয় শেষ পর্যন্ত আমার নেওয়া হবে না, গন্ধ জ্বালা এখানে দাঁড়ানো যাচ্ছে না। বলছি আচ্ছা, অবাক হয়ে যাবেন, মসজিদের বাথরুমে বিড়ি পাওয়া যায়, এরা কারা খায়? হ্যাঁ, ও না খেলি নাকি মাল ক্লিয়ার হয় না, তাই ওর ভেতর বসে বসে খাচ্ছে। আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, ছেড়ে দেন। অনেকে বালিশের তলায় নেশ হচ্ছে। আচ্ছা, আল্লাহ রাসূল বলেছেন আর নাওমা আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়। আচ্ছা ভাই, ঘুমিয়ে যাব, রূহ বেরিয়ে যাবে, ফিরে আসবে, গ্যারান্টি আছে? তাহলে গ্যারান্টি যদি না থাকে, মনে করুন ওই অবস্থায় আল্লাহ না করুন মরণ হয়ে গেল, তাহলে বিড়ির বান্ডেল নেই, মরলো, ওটা একটু স্বর্গে রাখ, বলে অর্ধেক রাতে রুটি খেতে হবে। ও কাশতেছে, জম্মের কাশা কাশতেছে, কিন্তু বিড়ি ছাড়বে না, বলে মরি মরবো, বিড়ি ছাড়বো না। হুজুর যখনই মসজিদে যেতেন ওযু করেই যেতেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন। হুজুরের বিবি এসে সামনে দাঁড়িয়ে গেল, ও আমার প্রাণের স্বামী কোথায় যাবে? বিবি বেলাল আযান দিয়েছে, নামাজ পড়তে যাব। বিবি বললেন যান, নিষেধ করতে আসিনি আপনাকে, তবে শুধু একটা কথা বলতে এসেছি, নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, কারণ আমাদের সোনার মানিক ছেলেটার বড় জ্বর। ছেলের জ্বর, ছেলে অসুস্থ। আমরা হলে নামাজ পড়তে যেত, কসির মা বলছে নামাজ পড়তে যাচ্ছ, ছেলের জ্বর, বলে তবে এখন থাকবে, চলো ডাক্তারটা দেখিয়ে আনি। চাচা শুক্রবারে নামাজ পড়তে জানি, শুক্রবারে চাচা শুক্রবারের নামাজটা ছেড়ে দিলে দূর খোকা, যাবো কখন বল দিন? কেন? বলে আমার নাম শুকুর আলী, আধার কার্ড দিয়ে গেছে, নতুন আধার কার্ড করলাম খোকা, আমার সেই আধার কার্ডে নাম এসেছে কুকুর আলী।
কি সর্বনাশ বড় দিন। আমি খোকা আজ শুক্রবার নামাজ বাদ দিয়ে ওই কুকুরালি ঠিক করে শুকুরালি করতে গেছি। ও খোদার খাতায় যাই হোক, ও যাতে এদিকে মালের খাতায় না করবে তাই নাম কাটতে গেছে। চিন্তা করে জুমার নামাজটা ছেড়ে দে। আল্লাহ বিল্লাহ করতেছি, আল্লাহ বিল্লাহ কি হবে ভাই। গরিব মানুষ যে মাল পাওয়ার সে পেল না, সে দুতলা বাড়ি পাশে একটা রান্নাঘর দেখিয়ে ফটো তুলে নেবুতি মাল বেচছে। ওই মাল খেয়ে জেকেরের ব্যক্তি ঘাড় একবার এদিক দিয়ে বলছে আল্লাহ, এদিক দিয়ে বলছে আল্লাহ। আল্লাহ বলে ঘাড় জোরে ঘুরো, তোর ঘাড়ের শির কেটে যাক। কি মাল খেয়ে আইছি হারা, ওই মাল খেয়ে এত জেকের করতিস কেন? গরিবের হকটা মেরে খেলি, এত জেকের কেন? হুজুর বললেন বিবি, ও আমার বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শিফা দেওয়ার মালিক সেই আল্লাহ, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শিফা দেওয়ার মালিক সেই আল্লাহ। আমি আমার আল্লাহ পাককে খুশি করতে যাচ্ছি, তুমি আমার সোনার মানিকের দিকে লক্ষ্য রেখো। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি দেখো আমি নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছেন জানি সাহাবা হুজুরদের বিবিরা জানতেন যারা মসজিদে গেলে বাড়ি আসতে চায় না, তাই জানিয়ে দিচ্ছেন। আমাদের গিন্নিরা জানে যে খোকার বাপ যাচ্ছে যখন খুব বেশি দেরি করবে না, ওই এক্ষুনি আসবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে হুজুর আমার বাড়ির কথা ভুলে গেলেন, বিবির কথা ভুলে গেলেন, বাচ্চার কথা ভুলে গেলেন, আল্লাহ পাকের ইশকে ফানা হয়ে গেলেন, তাসবিতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বিবির কথা মনে নাই, তাসবিতে মশগুল। দেখতে দেখতে মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন। মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজের পরে হুজুর আমার আওয়াবিনের নামাজে দাঁড়িয়ে গেলেন, আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বিবির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। দেখতে 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 ইশার ওয়াক্ত এসে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন মদিনার মসজিদে নববী শরীফে ইশার আযান হয়ে গেল। হুজুর আমার আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে ইশার নামাজে দাঁড়িয়ে গেলেন। ইশার নামাজের পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাবা গিয়েছিলেন কখন? একটু কথা বলেন। আসরে। আর ফিরছেন কখন? এসার সময়। যাওয়ার সময় বিবি কি বলেছিল? তাড়াতাড়ি আসবে, ছেলের জ্বর। সব ভুলে গেলেন। টুক 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 করে এসার নামাজের পরে বাড়ির দরজায় এসে হাজির। ও আল্লাহ নবী সাহাবী আবু তালহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে বিবিকে সালাম দিলেন। হুজুরে বিবি সাহেবা দরজা খানা খুলে দিলেন। হুজুর ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে হুজুরে বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে বসে আছে। প্রাণের স্বামী গো, রাতের খাবারটা আপনার জন্য রেডি করা, চলে আসুন, নিজে হাতে করে রাতের খানাটা আপনাকে খাইয়ে দেব। হুজুর বললেন, ও আমার বিবি, ও আমার বিবি, খানা পরে খাবো। আমি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম, তুমি আমাকে বলেছিলে সোনার মানিকের বড় জ্বর, সোনার মানিক আমার বড় অসুস্থ। ও আমার বিবি, মসজিদে যে মসজিদকে এতটাই ভালোবেসেছিলাম, মসজিদে যে মসজিদের প্রেমে এতটা পাগল হয়ে গিয়েছিলাম, মসজিদে যে নামাজে এতটাই ডুবে গিয়েছিলাম। ও বিবি, তোমার কথা আমার মনে ছিল না, বাচ্চার কথা আমার মনে ছিল না, বাড়ির কথা আমার মনে ছিল না। ও বিবি, এখন আমাকে বলো সোনার মানিক আমার কেমন আছে? হুজুরের বিবি সাহেবা বললেন, ও আমার প্রাণের স্বামী, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। নিজে হাতে করে স্বামীকে রাতের খানাটা খাওয়ালেন। খাওয়ার পরে বললেন, সারাদিন আপনার আলো আরাম বিশ্রাম হয় না, চলুন একটু আরামের বিছানায় পিঠ লাগান না, আমি একটু আপনার সেবা করি। বলে বুঝিয়ে আরামের বিছানায় নিয়ে গেলেন। হুজুর বালিশে মাথা রাখলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়লেন, আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের বালিশে মাথা রেখে উনিও শয়ন করলেন, ঘুমিয়ে গেলেন। দেখতে দেখতে ফজরের ওয়াক্ত এসে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুরের বিবি সাহেবার ঘুমটাও ভেঙে গেল। দুজনায় উঠে পড়লে হুজুর আবার ওযু করে নিয়ে রেডি হচ্ছে, নামাজ পড়তে যাবেন। ওযু করে নিলেন। হুজুরের বিবি সাহেবা সামনে এসে দাঁড়িয়ে গেলেন। প্রাণের স্বামী গো, কোথায় যাচ্ছেন? ও বিবি, বেলাল আযান দিয়েছে, ফজরের নামাজ পড়তে যাচ্ছি। যান, নিষেধ আপনাকে করব না, বারণ করব না, বাধা দেব না, তবে আপনার কাছে শুধু জিজ্ঞাসা করব, আপনি আমাকে কি একটু বলবেন, কেউ যদি আপনার কাছে কোন জিনিস আমানত রাখে, এই আমানতটা তিনি যদি ফেরত চান, আপনি তাকে ফেরত দেবেন কিনা? আর ফেরত যদি দেন, দেওয়ার পরে আপনার মনে কোনো কষ্ট হবে কিনা? হুজুর বললেন, ও আমার বিবি, দয়ার নবীর নূরে জবানে বলতে শুনেছি, আয়াতুল মুনাফিক সালাসুন ও ফি রিওয়ায়াতিন আরবাতুন। আল্লাহ নবী বলেছেন মুনাফিকদের তিনটি লক্ষণ। অপর হাদিসে আল্লাহ
নবী বলেছেন মুনাফিকদের চারটি লক্ষণ। ইজা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়া ইজা ওয়াদা খালাফা, ওয়াদা করলে ওয়াদাটা তারা খেলাফ করবে। ইজা তুমিনা খানা, তারা আমানতের মাল খেয়ানত করবে। ওয়া ইজা খাসামা ফাজারা, কথায় কথায় তারা গালিগালাজ করবে। ও বিবি, আমানতের মাল যদি খেয়ানত করি না, মুনাফিকের তালিকায় চলে যাবে। মহান আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশ। না গো বিবি না, আমানতের মাল ফেরত চাইলেই ফেরত দেব, যার জিনিস তাকে ফেরত দেব। কেন আমার কষ্ট হবে? কোনো কষ্ট আমার হবে না, কোনো কষ্ট হবে না। ঠিক বলছেন। হ্যাঁ, যার জিনিস তাকে ফেরত দেব, কষ্ট হবে কেন? কোনো কষ্ট হবে না। হুজুরের বিবি সালমা হুজুরের হাতটাকে ধরে বললেন, প্রাণের স্বামী গো, আপনার কথাতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, চলে আসুন আমার সঙ্গে, চলে আসুন। সঙ্গে করে নিয়ে পাশের ঘরে নিয়ে গেলেন, চাদর মুড়ি দিয়ে শোয়ানো আছে। দেখিয়ে বললেন, প্রাণের স্বামী গো, এই দেখুন। মুখের দিকটা আলগা করে বললেন, প্রাণের স্বামী গো, সোনার মানি আল্লাহর হেফাজতে আছে বলেছিলাম। সোনার মানিকের মরা মুখটা একটা বার দেখে যান। গতকাল আপনি যখন আসরের নামাজ পড়তে চলে গিয়েছিলেন, বেটা আমার ইন্তেকাল করেছে। আমি ওর জনম দুঃখিনী মা নিজে হাতে করে বেটাকে গোসল দিয়ে, নিজে হাতে করে বেটাকে গোসল দিয়ে, চাদর মুড়ি দিয়ে শুইয়ে দিয়ে আপনার জন্য ইন্তজার করছিলাম। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। ও আমার বিবি, ও আমার বিবি, তুমি যে আমাকে বললে সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে, প্রাণের স্বামী গো, মিথ্যা বলিনি, মিথ্যা বলিনি, মিথ্যা বলিনি। সোনার মানিক তো আল্লাহর হেফাজতে আছে। আল্লাহ যদি সন্তান না দিতেন, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন কোর্টে কেস করতে পারতাম না। আল্লাহ যদি সন্তান না দিতেন, পৃথিবীর কোন জায়গায় আল্লাহর বিরুদ্ধে বিচার দিতে পারতাম না। ও প্রাণের স্বামী, আল্লাহ যদি আমাকে সন্তানের মা না বানাতেন, আমি সন্তানের মা হতে পারতাম না। আল্লাহ আমাকে সন্তানের মা হওয়ার সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাকে মা বানিয়ে দিয়েছেন। তাই তো আপনার ঔরসে আমার গর্ভে আল্লাহ সোনার মানিককে আমাদের কাছে আমানত রেখেছিলেন। আল্লাহর দেওয়া আমানত আল্লাহ ফেরত নিয়েছেন। এর জন্য মনে দুঃখ করলে হবে না, মনে কষ্ট করলে হবে না। চলে যান আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে নামাজ আদায় করুন। নামাজের পরে দয়া
নবী নূর নবীকে জানাজার দাওয়াত দিয়ে আসুন। আমার নবী যদি এসে সোনার মানিকে জানাজাটা পড়ে, সোনার মানিকে জানাজাটা যদি আমার নবী এসে পড়ে, আমিও জনম দুঃখিনী মা বড় খুশি হয়ে যাব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলতে ফেলতে মদিনার মসজিদ নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। নামাজের পরে দয়ার নবীর নূরের মুখটা দিকেছে, ঝরঝর 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 করে কাঁদতে লাগলে। আল্লাহ নবী বললেন, আবু তালহা, ও বাবা আবু তালহা, ঈশার নামাজ জামাতে আদায় করেছো বাবা, বাড়ি গিয়েছো, ফজরের নামাজ পড়তে এসেছো আবার, কি হলো বাবা, কি এমন হয়েছে বাবা, কেন বসে বসে কাঁদছো এমন করে? হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব। সব কথাগুলো আল্লাহ নবীকে খুলে বললেন। দয়ার নবী কথাগুলো শুনলেন, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে গেল। দয়ার নবী বললেন, ও বাবা আবু তালহা, কি বিচার করব তোমার বিবির বিরুদ্ধে বাবা? তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, তোমার বিবি যে সবর এখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারিনী ব্যক্তিদিগের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। আরেকটু জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা খুব মোহাব্বতে আল্লাহুম্মা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে
কবরে হাসরে তোমারি সুপারিশ বিনা কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা আমার ভাইরা এতক্ষণ ধরে আমি একটা কথাই বোঝাতে চেয়েছি যেহেতু মসজিদ কেন্দ্রিক জলসা তাই আমি এতক্ষণ আপনাদের কাছে শুধু নামাজের কথাই বললাম নামাজ পড়তে হবে ছাড় নাই তাই বলে এই নয় যে আপনি সবকিছু ত্যাগ করে পড়ে থাকেন সবকিছু ত্যাগ করে পড়ে থাকতে হবে না সময় হলে মসজিদে যান সময় হলে আজান হলে মসজিদে যান নামাজের সময় হলে দুনিয়াকে ছেড়ে দেন আল্লাহকে পাওয়ার জন্য হাজিরা দেন ভাই আসলেই আমরা একটা জিনিস পৃথিবীর সবকিছুকেই আমরা আমাদের নিজের মনে করে ফেলেছি কথা ঠিক কিনা বলেন যদি আমাকে জিজ্ঞাসা করেন ভাই গাড়িটা কার আমি বলবো আমার বাড়িটা কার আমার জলকর কার আমার দোকান কার আমার সন্তান কার আমার ব্যবসা কার আমার আসলে কি আমার কথা বলুন আচ্ছা আমি যদি এটা একটু ঘুরিয়ে বলি গাড়িটা কার এটা আল্লাহর আল্লাহ আমাকে দিয়েছে ভোগ দখল করতে মূল মালিক আল্লাহ আমি ভোগ দখলদার বোঝা যাচ্ছে বাড়ি আল্লাহ আমাকে দিয়েছে ভোগ দখল করছি আমি কিন্তু এর মূল মালিক আল্লাহ দোকান এর মূল মালিক আল্লাহ আমি ভোগ দখলদার জলঘর মূল মালিক আল্লাহ আমি ভোগ দখলদার ভাই যখনই এটা আমার অন্তরে জায়গা নেবে যে মূল মালিক আল্লাহ তখন কিন্তু আজান হলে বাড়ি ছেড়ে দেবো যে বাড়িতে আর থাকা যাবে না আজান হয়েছে মানে মসজিদে যেতে হবে কারণ বাড়ির মালিক তো আমি না যিনি বাড়ির মালিক তার সঙ্গে দেখা করতে হবে তা না হলে বাড়ি আমার থেকে তিনি কেড়ে নিতে পারেন পারে না কত মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে জি দোকানের মালিক আমি না আজান হয়েছে মানে মালিকের সঙ্গে দেখা করতে হবে তা না হলে মালিক আমার থেকে দোকান নিয়ে নেবে জলকর নিয়ে নেবে ব্যবসা নিয়ে নেবে গাড়ি নিয়ে নেবে এটা আমাদের কাছে একটু দূরত্ব হয়ে গেছে আমরা সবকিছু মনে করেছি সব আমার 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 আর আমার যত মনে করেছি ততই জড়িয়ে গেছি আমার যত মনে করেছি হারালেও কষ্ট বেশি হবে ঠিক কিনা বলে জি দিয়েছেন আল্লাহ আর আল্লাহর দেওয়া জিনিস যদি আল্লাহর রাস্তায় করতে পারি তবে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোকে মাঝে মাঝে পরীক্ষা করব আমার ঈমানদার বান্দা যারা ওদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব আল্লাহ বললেন ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ আমি আল্লাহ ওদেরকে বড় বড় ভয়ের মাঝখানে ফেলে দেব অনেকে বলে আমরা তো খুব একটা নামাজ কালাম পড়িনি তোরা তো খুব ঘন ঘন মসজিদে যাস আল্লাহ বিল্লাহ করিস তোর এত রোগ শোক কেন বলে না কিন্তু মনে রাখবেন এই রোগ শোক ঈমানদারদের জন্য একটা আল্লাহ বলেছেন আমি ঈমানদারদের পরীক্ষা করব বড় বড় ভয়ের মাঝখানে ফেলে দেব ওয়ালজু আমি আল্লাহ ওদের খাওয়ার কষ্ট দিয়ে নফসগুলোকে মেরে দেব অনাকসিম মিনাল আমওয়াল আমি আল্লাহ ওদের সন্তান কেড়ে নেব ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমি আল্লাহ ওদের ফসলগুলোকে নষ্ট করে দেব কথা বুঝতে পারছেন আল্লাহ নিজেই পরীক্ষার প্রশ্ন আউট করে দিলেন যে আমি ঈমানদারদের পরীক্ষা করব বড় বড় বিপদ ভয়ের মাঝখানে ফেলে দেব পরীক্ষা করব ওদের খাওয়ার কষ্ট দিয়ে নফসগুলোকে মেরে দেব আমি আল্লাহ ওদের সন্তান কেড়ে নেব আমি আল্লাহ ওদের ফসল নষ্ট করে দেব
এরপরেও দেখি বান্দা ধৈর্য ধরে কিনা, সবর করে কিনা, বান্দা বলে কিনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা কিছু পেয়েছিলাম কার কাছ থেকে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কাছ থেকে পেয়েছি, আর যেটা চলে গেছে সেটা আল্লাহর কাছেই গেছে। বান্দা তুই যদি এটা স্বীকার করিস যে আল্লাহর কাছ থেকে পেয়েছিলাম, আল্লাহই নিয়েছে, যার সার কথা, তালি বান্দা মনে রাখিস তুই যেটা হারিয়েছিস তার থেকেও বেশি কিছু আমি আল্লাহ আমার কাছ থেকে তুই পাবি। জোরে বলুন, একটু জোরে বলে। কিন্তু আমরা যেই হারাই, যেই লস হয়, যেই লোকসান হয়, যেই ক্ষতি হয়, সেই বলি আল্লাহ তুমি দেখতে পেলে না। কত ঠিক কিনা বলে আল্লাহ, এতদিন শুকনো ছিল, আমি ধান কেটেছি সেই পানি। বান্দা তুই শুধু এতটুকু বল যে যেটা পেয়েছিলাম আল্লাহ তোমার কাছ থেকে, যা নিয়েছো আল্লাহ তুমি নিয়েছো, স্বীকার কর, আমি আল্লাহ বেশি দেব, বেশি দেব। আল্লাহ পাকের মাহবুবা বান্দি মা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বলছেন যে বান্দার জীবনের সবকিছু হবে, বান্দার জীবনের সবকিছু হবে মালিককে খুশি করার জন্য। কথা ঠিক কিনা বলেন? মালিককে খুশি করার জন্য। আল্লাহ পাকে মাহবুবা বান্দি মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা একদিন একটা আগুনের মশাল নিলেন, এক লোটা পানি নিলেন, আগুনের মশাল নিয়ে এক লোটা পানি নিয়ে স্বাভাবিকের তুলনায় দ্রুত একটু এগিয়ে যাচ্ছে। ওনার একজন ভক্ত, ওনার একজন মুরিদি ওনাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান এত দ্রুত পানি নিয়ে, পানির বোতলটা নিয়ে, আগুনের মশালটা নিয়ে কোথায় চলেছে? আম্মা জান বললেন, ও আমার মুরিদি শুনে রাখো, এই আগুনের মশাল নিয়ে যাচ্ছি জান্নাত পুড়িয়ে দেব, আর এই পানি নিয়ে যাচ্ছি জাহান্নামটা নিভিয়ে দেব, জান্নাত থাকবে না জাহান্নামও থাকবে না। দেখি বান্দা আর আল্লাহর ইবাদত করে কিনা। জান্নাতও নেই জাহান্নামও নেই, দেখি বান্দা শুধু আল্লাহকে ইবাদত করে। ভাই সবকিছু তো ছাড়লাম সন্তানদের জন্য, কি করে একটু সময় বেশি দিলে আমার সন্তানের জন্য একটু বেশি রেখে যেতে পারবো, আমার আওলাদদের জন্য বেশি রেখে যেতে পারবো, তাই তো নাকি? আমার ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি। ও ভাইয়েরা, ও তুলবেনিয়া যুবকেরা, ও নওজোয়ানেরা, শুনে রাখুন, আমি আপনি যেদিন মারা যাব, একটা বার কি ভেবেছেন আমি আপনি যেদিন মরে যাব, এইতে তুলবেনিয়া মসজিদে ঘোষণা হয়ে যাবে, অমুক ইন্তেকাল করেছে, অমুক মারা গিয়েছে, অমুক ইন্তেকাল করেছে, অমুক মারা গিয়েছে। সবার মুখে একটাই কথা, জানাজা কখন হবে, জানাজা কখন হবে। ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ও বাবাজিরা শুনে রাখুন, ও মায়েরা বোনেরা শুনুন, সারাটা জীবন যাদের 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 রেখে যাওয়ার জন্য আমি নামাজ ছেড়েছি না, ওরা এসে তড়িঘড়ি করে আমার গায়ের জামাটা খুলে নেবে, অথচ আমি রাত দিন সমান করে কাজ করেছি, নামাজ ছেড়েছি, গ্রুপ লোনের টাকা নিয়েছি, সুদের টাকা নিয়েছি, আমি রাত দিন সমান করে ইনকাম উপার্জন করেছি, ওদের মুখে হাসি ফোটানোর জন্য, ওদের ভালো কিছু পড়ানোর জন্য, ওদের ভালো কিছু খাওয়ানোর জন্য, অথচ ওরা এসে গায়ের জামাটা খুলে নেবে, ওরা এসে আমার
পয়সায় তৈরি করা খাট খাটের থেকে নামিয়ে দেবে। ওরা এসে মসজিদ থেকে খাটিয়াটা এনে খাটিয়ার উপরে শুইয়ে দেবে। খাটিয়ার উপরে শুইয়ে দিয়ে জীবনে অনেক টাকা উপার্জন করে গোসলখানা বানিয়েছিলাম, পাথর বসিয়েছিলাম, টালি লাগিয়েছিলাম, দামি দামি ট্যাপ শাওয়ার লাগিয়েছিলাম, কিন্তু না, আর কোনদিন ওদের গোসলখানাতে গোসল করতে যাব না, ওদের ট্যাপে হাত দেব না, ওদের শাওয়ারে আর কোনদিন গোসল করব না। কিন্তু না, একটা বার ভেবে দেখুন, আমার আপনার জীবনের বিদায়ী গোসল, আখিরি গোসলটা ওই গোসলখানার ভিতরে ওরা আমাকে আর নিয়ে যাবে না। বাড়ির বারান্দাতে অথবা বাড়ির উঠানে আনাচে কানাচে কাপড় দিয়ে ঘিরে আলাদা একটা গোসলখানা বানানো হবে। ওই গোসলখানার ভিতরে নিয়ে বিদায়ী গোসল, আখিরি গোসলটা আমায় যখন দিতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা, আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো, জোরে জোরে মর্দন করো না, আস্তে আস্তে মর্দন করো, জোরে জোরে নাড়াচাড়া দিও না, আস্তে আস্তে নাড়াচাড়া দাও। এই মুহূর্তে আমার উপর দিয়ে একটা তুফান বয়ে গিয়েছে, কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। গোসলটা দেওয়া হয়ে যাবে, ঘরে আমার নূতন লুঙ্গি আছে, জামা আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে। কোনদিন বলবো না, ও কচি আম্মা আমার নূতন লুঙ্গিটা আমায় দাও, আমার প্যান্ট, আমার গেঞ্জি, পাঞ্জাবিটা আমায় দাও। কোনদিন আর চাইবো না, কিন্তু ওরা দেবে না। খাটিয়ার উপরে সাদা কাফনের কাপড়টা বিছানো থাকবে, কাপড়ের উপরে আমাকে আপনাকে শুইয়ে দিয়ে কাফনের কাপড়টা যখন মুড়তে থাকবে, ওই সময় মাইয়েত কাঁদতে থাকবে, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না, তড়িঘড়ি তোমরা আমার মুখটা ঢেকে দিও না। দেখো আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে, আমার লাশের পাশে দাঁড়িয়ে আমার জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখিনী মা কেমন করে কাঁদছে। কচি বেটা, আগে আমার যাওয়ার কথা, আগে তুই চলে গেলি বাবারে, তুই চলে গেলি। আমার আব্বা কাঁদছে, বেটা রে, আগে তুই। দেখো দেখো, ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, একটু দাঁড়াও, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না। দেখো আমার লাশের পাশে দাঁড়িয়ে, খাটিয়ার পাশে দাঁড়িয়ে আমার ছেলে কেমন করে কাঁদছে, আব্বু আব্বু আব্বু। মেয়ে আমাকে ডাকছে, আব্বু আব্বু আম্মু, আমি যে ওদের আব্বু, আমি যে ওদের আম্মু, আমি জীবনের মতো চলে যাচ্ছি, একটু দাঁড়াও, ওদের আর একটু আমায় দেখতে দাও, আমাকে ওদের একটু দেখতে দাও। মনে দিও না, ঢেকে দিও না। আমার নাতি পোতাগুলো কেমন করে আমাকে ডাকছে, দাদু ভাই, নানু ভাই, দাদু ভাই, নানু ভাই। দাঁড়াও, একটু দাঁড়াও, ঢেকে দিও না। কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ
কাফন পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। কাফনটা পরিয়ে দিয়ে পায়ের দিকে একটা বাঁধন, মাঝখানে একটা বাঁধন, মাথার দিকটা মুড়ে মুড়ে একটা বাঁধন দিয়ে খাটিয়ায় তুলে দেবে। খাটিয়ার প্যাসেঞ্জার আমি একা, সবাই আমার খাটিয়াটা কাঁধে করে নিয়ে জানাজা পড়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে। কাফনের ভিতর থেকে বলতে থাকবো, দাঁড়াও, একটু আস্তে চলো, আস্তে চলো, জোরে জোরে না, আস্তে আস্তে চলো। কিছুক্ষণ আমাকে আমার প্রতিবেশীদের মাঝে থাকতে দাও, আমার বাসীদের মাঝে থাকতে দাও। কিন্তু না, শুনবে না, শুনতে পাবে না। কবরস্থানে যে কবরের পাশে খাটিয়াটা রেখে আমার কবরে মাথার দিকে একজন নেমে যাবে, পায়ের দিকে একজন নেমে যাবে। মনে করবো হয়তো এরা দুজনা আমার সঙ্গে থাকবে, কিন্তু না, মাঝখানে কাপড় দিয়ে আমার লাশটাকে নামিয়ে দেওয়ার পরে যে দুজনা আমার কবরে নেমেছিল, ওরা লাফ দিয়ে উঠে যাবে কবর থেকে। এমন একটা জায়গায় আমাকে শুইয়ে দিল, পাশে আর একটা মানুষ শুতে পারবে না। এরপরে ওরা আমাকে মাটি চাপা দিয়ে চলে যাবে। আর কোনদিন কেউ কবর খুঁড়ে দেখতে যাবে না আমি আপনি কবরের ভিতরে কেমন অবস্থাতে আছি। দেখবে কেউ কথা বলে না? তাহলে নামাজটা ছেড়েছি কার জন্য ছাড়লাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা ও বেটি, নবীর মেয়ে বলে যেন নামাজে ইবাদতে যেন অলসতা করো না। নবীর মেয়ে বলে কিয়ামতের ময়দানে ছাড় পাবে না। নবীর মেয়ে বলে আলাদা করে কোনো বিচার হবে না। নবীর মেয়ে বলে কবর ছেড়ে দেবে না। নবী যদি ফাতেমাকে এই কথা বলে, একটাবার কি ভেবেছেন আমাদের কবর আমাদের সঙ্গে কি ব্যবহার করবে? তাহলে সেই চিন্তা যদি থাকে, কি করলাম আমরা? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি সবাই জান্নাতে যেতে চাও? তোমরা কি সবাই জান্নাতে যাবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার সম্মুখে বসে থাকি, হুজুর আমরা আপনার কথা মতো চলি, হুজুর আমরা আপনাকে মোহাব্বত করি, আমরা তো জান্নাতে যাব। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের দয়ার ক্ষমা আমাকে বেষ্টন না করবে। আমরা বলছি ওরে মরার পর রায় হবে। আবার কেউ বলছে সবাই যদি জান্নাতে যায় তা জাহান্নামে যাবে কারা? কথা বলনি? ও মনে করেছে ও মামুর বাড়ি, মন করলে যাওয়া যায় জাহান্নাম। সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কারা? আল্লাহর আযাবে জাহান্নাম কত কঠিন জানো? এক ওয়াক্ত নামাজ ছাড়লে 2,88,00,000 বছর জাহান্নামে যাবে। ও আল্লাহ নবী প্রধানতম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত ওমর
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ পাক মানুষ না বানিয়ে, আবু বকরকে মানুষ না বানিয়ে যদি ঘাস করে বানাতেন আল্লাহ, আবু বকরকে মানুষ না বানিয়ে যদি বন জঙ্গলে গাছের পাতা করে বানাতেন আল্লাহ, মেষ দুম্বা ছাগল ভেড়া খেয়ে ফেলে দিত। কিয়ামতের ময়দানে আবু বকরকে হিসাব দিতে হতো না। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন আর বলতেন, আল্লাহ মক্কা মদিনার জমিনের মালিক যদি আমি ওমর আমাকে করে দিতে একটা বার যদি বলতেন, ওমর কবরের আযাব তোমার জন্য মাফ করে দিলাম, কবরের আযাব তোমার জন্য ক্ষমা করে দিলাম। আল্লাহ মক্কা মদিনার নুরি পাথরগুলোকে যদি সোনা বানিয়ে দিতে, ওই সোনার মালিক যদি আমাকে করতেন আল্লাহ, একটা বার যদি বলতেন, ওমর কবরের আযাব মাফ করে দিলাম, আল্লাহ আমি সবগুলোকে আপনার রাস্তায় দান করে দিতাম। কবরের ভয় তাদের লাগলো, আমাদের ভয় কবরস্থানের পাঁচিলে বসে বসে বিড়ি খাচ্ছে, তো ভয় লাগবে কবর। মানুষ মাটি দিতে গিয়েছে, দাফন করতে গিয়েছে, সেখানে যে দুনিয়ার গল্প করছে, কথা ঠিক কিনা বলেন না? আজকে ওই ভয়টা যদি থাকতো তাহলে মসজিদ মুখ হতাম, মসজিদ মুখ হতাম। আমার ভাইরা, আমি হাতে নয় পায়ে ধরে বলে যাব, মসজিদ মুখ হন, নামাজের পাটিটাকে আগলে ধরুন, নামাজের পাটিটা ধরুন, আল্লাহর নিকটবর্তী হন। আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহ যদি পক্ষে থাকেন, কারোর দরকার হবে না, কথা ঠিক কিনা বলেন? আর জগতের সব মানুষ যদি আমার পক্ষে থাকে, আল্লাহ যদি বিপক্ষে চলে যায়, কোনো লাভ হবে না। নামাজ পড়ুন। আমার মায়েদেরকে বলবো, আমার মা বোনেরা আবেগ ভরে ওয়াজ শুনছেন, নামাজ পড়ুন। নামাজির সংখ্যা, যুবকদের বলবো নামাজ পড়ুন। কঠিন জামানা, কঠিন দিন, কঠিন সময় এসে গেছে, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে বাবা। নামাজটাকে এখন ধরো, মসজিদে জলসা করছো, মসজিদকে কেন্দ্র করে দান করছো, কিন্তু মসজিদে যাবে না। নবী মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, প্রতিমধ্যে ইবলিস শয়তানের সঙ্গে দেখা। ও নবী মুসা কোথায় যাচ্ছেন? আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি। বলে আমার কথাটা একটু বলবেন। কি বলতে হবে? বলে আল্লাহকে বলবেন, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয় আমি ভালো হয়ে যাব, শয়তানি আর করব না। তুই ভালো হবি? হ্যাঁ, আল্লাহ মাফ করে দিলে ভালো হবে। তো গেলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার পরে একেবারে শেষে বললেন, আল্লাহ আসার সময় ইবলিসের সঙ্গে দেখা হয়েছিল, ও বলেছে আপনি যদি ওকে মাফ করে দেন ও ভালো হয়ে যাবে, শয়তানি আর করবে না। আল্লাহ বলে, মুসা ভালো হবে না। আল্লাহ আপনি বলেন না মাফ করবেন কিনা। আল্লাহ বললেন, মুসা ওকে যে বলো, ও যদি আদমের কবরের পাশে গিয়ে সিজদা করে আমি আল্লাহ ওকে মাফ করে দেব। ফের আসার পথে শয়তানের সঙ্গে দেখা। এই নবী মুসা আলাইহিস সালাম বললেন ইবলিসকে, ইবলিস তোর কথা আল্লাহকে বলেছি, কিন্তু আল্লাহ বলেছে তুই যদি আদমের কবরের পাশে যে সিজদা করিস আল্লাহ তোকে মাফ করে দেবে। ও তখন বলল, তাই তো, সেই তো নবী মুসা, সব করতে পারবো কিন্তু ওইটা হবে না। কথা বুঝেননি?
সব পারবো কিন্তু এটা পারবো না। এখন সারা রাত হবে, শুনবো, অসুবিধা নেই, চাঁদা ফের দিতে হবে, বলেন দেব। শহীদ মিনারে যেতে হবে, যাব। নামাজ পড়ার কথা বললে যাব না। কথা বুঝতে পারিনি কি হলো? ইবলিস শয়তান আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করলো। আল্লাহ বললেন উসজুদু লিআদামা, আদমকে কিবলা বানিয়ে সিজদা করো। সবাই করলো, ইবলিস করেনি। আল্লাহ মানব প্রাপ্ত হলো। আর আমি আপনি সারা দিনে আল্লাহ পাকের কটা হুকুম লঙ্ঘন করছি নামাজে, দেখেন। ও নওজওয়ানেরা, ও তেতুল বেরিয়া যুবকেরা, ও মায়েরা বোনেরা, আমি আপনাকে বলবো, আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলবো, দুটি সময়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দুটি সময়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে এসেছে, একটা হলো নামাজের পরের দোয়া, আর একটা হলো রাতের শেষ অংশের দোয়া। একটা হলো নামাজের পরের দোয়া, আর একটা হলো রাতের শেষ অংশের দোয়া। দুটি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আপনার সংসারে অভাব, আপনার সংসারে কষ্ট, আপনি বিপদগ্রস্ত, আপনি রোগগ্রস্ত, আপনি মুসিবতে আছেন, আপনি বিপদে আছেন, কোথায় বলবেন, কাকে বলবেন, কে দেবে, কে আপনাকে বাঁচাবে? না, দুনিয়ার মানুষ সুযোগ খুঁজবে, দুনিয়ার মানুষ সুযোগের সৎ ব্যবহার করবে। দুনিয়ার মানুষের উপরে ভরসা না করে আপনি নামাজের পাটিটা নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলুন, সিজদায় যে দুপোনা চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদুন, আল্লাহর দরবারে চোখের পানি ফেলুন। আল্লাহ নবী যখন মিরাজ শরীফে গিয়েছিলেন, 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আরশে আজিমে বসে বসে আল্লাহ পাকের সঙ্গে গল্প করলেন। চলে আসবেন নবী সেই মুহূর্তে আল্লাহ পাকের আরশে আজিমের পায়াটা জড়িয়ে ধরে জোর করে কাঁদতে লাগলেন। আল্লাহ বলে, হাবিব, 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আরশে আজিমে বসে বসে আপনার সঙ্গে গল্প করলাম, এখনো কি খুশি হন নাই? এখনো কি সন্তুষ্ট হন নাই? নবী বলেছিলেন, আল্লাহ পাক, ও পুরান আমিন, আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ, আমি যখন দুঃখ ব্যথা যন্ত্রণা সাগরে হাবুডুবু খাচ্ছিলাম, আমি যখন শোক তাপ ব্যথার সাগরে ডুবে যাচ্ছিলাম, আল্লাহ পাক আপনি আমাকে আরশে আজিমে এনে সান্ত্বনা দিলেন। আল্লাহ আপনি আমাকে সান্ত্বনা দিলেন। আল্লাহ আমার উম্মত যখন দুঃখের সাগরে, দুঃখ ব্যথা যন্ত্রণার সাগরে হাবুডুবু খাবে, কোথায় গেলে কিভাবে আমার উম্মতকে সান্ত্বনা দেবেন? কোথায় গেলে আমার উম্মতের সঙ্গে আপনার দিদার হবে? কোথায় গেলে আমার উম্মতের সঙ্গে আপনার মোলাকাত হবে, কথা হবে? আল্লাহ বলেন, হাবিব, আমার নবী, আপনার ইজ্জত সম্মানের খাতিরে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার উম্মত উম্মতিরা যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আমার সঙ্গে তাদের মেরাজ হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের পাটিটাই ধরুন, নামাজের পাটিটা একটা। আমার মায়েরা, বোনেরা, নামাজ পড়ুন। সংসারে কাজ না, না, রাবিয়া বস্তির মতো আপনার সংসারে কাজ নেই। রাবিয়ার মনিব সারাদিন রাবিয়াকে নামাজ পড়ার সুযোগ দিত না।
কিন্তু রাবিয়া রাত্রে যখন আরামের জন্য সময় পেতেন, আরামের বিছানাতে নামাজের পাটিটা বিছিয়ে দিয়ে সারাদিনের কাজা নামাজটা আদায় করে আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আজকে দুনিয়ার মনিব, দুনিয়ার মালিক আমাকে আপনাকে ডাকবার সুযোগ দেয় না। আল্লাহ আরামের বিছানাতে আমি নামাজের পাটি বিছিয়ে সারাদিনের কাজা নামাজ আদায় করেছি। আল্লাহ আপনি এতটুকুতে খুশি হন, আমার উপরে আপনি রাজি হন। আল্লাহ আমার নামাজ আপনি কবুল করুন। আমি আপনার বান্দি, আপনার সঙ্গে কথা দিচ্ছি, যদি কোনো দিন এই দুনিয়ার মালিকের হাত থেকে মুক্তি পাই, আমি বাকি জীবনটা আপনার ইবাদত করে কাটাবো। জোরে বলুন, একটু জোরে বলেন। আপনার সংসারে তো এত কাজ নেই, কেন আপনি পড়েন না? কেন আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন না? অধিকাংশ মায়েরা কোরআন শরীফ জানে, আমার বোনেরা কোরআন জানে, তবে বিয়ে হবে না বলে তাই শিখেছিল। মানে যখন বিয়ে দেখতে আসে তখন ছেলের বাপটা গলা লম্বা করে বলে, মা তুমি কোরআন শরীফ জানো? আমি কোরআন জানা মেয়ে খুঁজছি। ওর তখন বলতে হবে, হ্যাঁ জানি, মানে 7-8 বার এপার থেকে ওপারে গেছি। এটা বলে বলে কপাল ভালো না তো। যদি পাল্টা জিজ্ঞাসা করতো ছেলের বাপটারে যে আপনি আমি জানি কিনা জিজ্ঞাসা করছেন, যার জন্য আমাকে দেখতে এসেছেন সে কোরআন জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, কলকে কোম্পানির ম্যানেজারের জন্য কোরআন জানা মেয়ে খুঁজ দিয়েছো? ও তো জানে না। যাক যাক, এ শিখেছে বাপের বাড়ির থেকে একটা কোরআন শরীফ এনে, শ্বশুর জিজ্ঞেস করেছিল, শ্বশুর বাড়ি এনে রেখেও দিয়েছে, আর মনে মনে বলছে, শ্বশুর কবে তুমি মরবা সেই দিন তোমার জন্মের শোনান শুনকে কবরে পাঠাবো, তার আগে কোরআন আমি পারবো না। পারে না। ও বলে আমার সংসারে এত কাজ, মুরগির পায়ে জিরে নাস্তা, আমার পায়ে জিরে নেই। এই ভূতির বোঝা তুমি টানতেছো কেন? তোমার কবরে তোমার স্বামী যাবে? হ্যাঁ যাবে? আল্লাহ নবী বলতেন, খবরদার ফাতেমা, নামাজে ইবাদতে তেলাওয়াতে যেন নবীর মেয়ে বলে অলসতা করো না। ফাতেমাতুজ জোহরার সংসারে কষ্ট ছিল, সংসারে অভাব ছিল, প্রতিদিন উনার এখানে উঠতো না, প্রতিদিন তার উদর ভর্তি করে খাওয়া হতো না। ফাতেমাতুজ জোহরা সারাদিন যাতা ঘোরাতেন, জব পেশাই করতেন, শরীরে বড় ব্যথা বেদনা যন্ত্রণা হতো। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, খবরদার মা, এই অজুহাতে যেন নামাজ ছেড়ে দিও না মা, নামাজ বাদ দিও না মা। আমি তোমার আম্মা জান বলছি, এশার নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে মা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে মা। তোমার হাতের তালুতে ফুঁক দেবে, ওই হাতটাকে তুমি তোমার তামাম শরীরে মোসাফা করে নেবে মা। আল্লাহ পাক এই তাসবির বাবার কাছে তোমার সারা দিনের ব্যথা বেদনা যন্ত্রণাকে আল্লাহ নিবারণ করিয়ে দেবেন। বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনানে তার হাড়ি উঠতো না, উদর ভর্তি করে তার খাওয়া হতো না, প্রতিদিন জব পেশায় করতেন, যাতা ঘোরাতেন। এই ফাতেমার 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ফাতেমাতুজ জোহরার কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। শুধু তাহাজ্জুদের নামাজ নয়, ফাতেমাতুজ জোহরা একদিন এসে বলছেন, আব্বাজান আজকে একটা কথা আমাকে বলবেন। বলো মা, কি বলতে হবে? আব্বাজান, আমি আপনার মেয়ে, আমি ফাতেমা, আমি আগে জান্নাতে যাব না আমার মা আয়েশা আগে জান্নাতে যাবে? আচ্ছা, আমরা কেউ বলতে পারবো যে আমরা জান্নাতে যাব? জি।
তকবীর দেন, নারে তকবীর, নারে তকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান পীরনগর দরবার শরীফের ভাইজান হুজুর কিবলা, পীরনগর দরবার শরীফে ভাইজান হুজুর কিবলা, নারে তকবীর। মাশাআল্লাহ, পীরনগর দরবার শরীফ থেকে আমাদের ভাইজান হুজুর এসেছেন, এক্ষুনি আসবেন, সময় হয়ে গেছে। জি, আপনারাও অতি ব্যস্ত। জি, ভাইজান হুজুর কিবলা এসে গেছেন, এক্ষুনি আসছেন। হুজুর কিবলার মূল্যবান ওয়াজ নসিহত আপনারা শুনবেন। জি, যারা আশেপাশে আছেন সকলেই আপনারা মাহফিলের ভিতরে আসুন। জি, হুজুর কিবলা এসেছেন বহু দূর থেকে, বহু কষ্ট করে। আর আপনারা যদি বাড়িতে শুয়ে থাকেন তাহলে ওয়াজ হবে কি করে? জি, ভাইজান এসেছেন, এক্ষুনি আসছেন। আপনারা যারা রাস্তায় ইতি বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছেন সকলেই মাহফিলের ভিতরে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা দোলে শিশু নবীজি আমিনার আঙিনায়, কি ফুল ফোটালেন খোদা আব্দুল্লাহর বাগিচায়। সেই ফুলেরই খুশবুতে আজ জগৎ